পুলিশ ফাইল। লোভ মানুষকে যখন অসৎ পথে চালনা করতে শুরু করে তখন আইনের বেড়ি পায় না পড়া পর্যন্ত মানুষ চলতেই থাকে সেই পথে। তার কোনো হুঁশই থাকে না যে প্রিয়জনদের ছেড়ে সে কত দূর চলে এসেছে। যতই অপরাধ করুক না কেন সে ঠিক আইনের হাত থেকে বেঁচে যাবে, এই ভ্রান্ত ধারণা তার চিন্তা শক্তিকে এমনভাবে আবিষ্ট করে যে পরিণামের ভয় তাকে ভাবায় না। কিন্তু আইনের হাত থেকে কি কোনো অপরাধী ছাড়া পায়? আজকের পুলিশ ফাইলসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি রাজারহাট থানার ঘটনা। অনেকগুলো নকল ট্যাপ করো ভিতরে কুইক। হাসছে মনে হচ্ছে। আমার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে। স্যার, গয়নাগুলো সব নকল। ইমরান,
নিখিলকে, কুইক। হ্যাঁ ইমিডিয়েট ভেতরে যান, সবটা কেটে গেছে। ওকে। কি ভেবেছিলে নকল সোনা মর্গেজ রেখে ব্যাংক থেকে লাখ লাখ টাকা লোন পাস করিয়ে নেবে? আমাদের মুখটা দেখে কি একটা গাধা মনে হচ্ছে? ভেবেছিলে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই ব্যাংক ওই লোহা লক্কর যা দেবে তাই নিয়ে নেবে? তোমাদের জালিয়াতির দায় আমি কিন্তু পুলিশে দিতে পারি। যাও, এই নকল সোনা দানা যা আছে সব তোলো, বেরিয়ে যাও এখান থেকে। ভীষণ দরকার স্যার আমাদের লোনটা, অনেক বিপদে পড়ে এসেছিলাম স্যার, প্লিজ লোনটা পাস করে দিন স্যার। দেখুন, স্যার আমার খুব দরকার স্যার। দেখুন এটা আপনি কি করছেন? একটু বুঝুন এভাবে আমার কাছে সরে আসছেন কেন? বুঝুন স্যার। স্যার প্লিজ এরকম ভাবে চলে যাবেন না স্যার, খুব দরকার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এটা খুব খারাপ দেখাচ্ছে, বাইরে থেকে লোকজন দেখলে অন্যরকম কিছু ভাববে। না স্যার একবার বুঝুন আমাদের বিপদটা। স্যার প্লিজ আমাদের লোনটা পেতেই হবে এট এনি কস্ট। না না আপনি যা চাইবেন তাই দিতে রাজি স্যার। না, না, এটা ঠিক হচ্ছে যা না। চাইবেন স্যার, প্লিজ প্লিজ স্যার, যা চাইবেন আমাদের খুব দরকার, খুব বিপদে পড়েছি। ফেসে গেছে। আমার মনে হয় না ও এত সহজে ফাঁসার মতো লোক। ও বেরোবে আর এক্ষুনি পুলিশকে ডাকবে। না না না, ওসব কিছু করবে না। নিখিল, হ্যাঁ আমি ব্যাংকে ঢুকে গেছি। ওয়েট ওয়েট ওয়েট, সিচুয়েশন কন্ট্রোলে আছে, তোকে এখন ঢুকতে হবে না। ওকে। প্লিজ স্যার। যা চাইবেন স্যার। আমি বলেছিলাম ও ফাঁসার লোক না। এখন ও বেরোবে, তারপর পুলিশকে ডাকবে, তারপর আমরা সবাই ফাঁসবো। নিখিল, ওয়েট 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 ওয়েট, আমার চোখ এত ভুল হিসেব বলতে পারে না। লাস্ট অব্দি ওয়েট কর। স্যার প্লিজ। দাঁড়িয়ে গেছে।
তুমি এসে গেছো? ওকে। স্যার 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 হ্যাঁ তুমি তুমি এখানে কি করছো? স্যার আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আসলে আপনি যে লোনটা স্যাংশন করেছেন ওটা আজকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে আর কি, তোমাদের কাজ তো মিটেই গেছে। এখানে এসছো কেন? ওই যে বললাম স্যার আপনাকে ধন্যবাদ জানাতে। আরে ধন্যবাদ তো ফোনেও জানানো যায়, কিংবা দিনের বেলাও জানানো যায়। এভাবে মাঝরাতে হোটেলে এসে কে ধন্যবাদ জানায় ভাই? স্যার ফোন করে তো আপনাকে ধন্যবাদ জানাতে পারি, কিন্তু ফোনের মধ্যে আপনার এই কমিশনের টাকাটা কি করে স্যার পাঠাবো? এই 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 স্যার আপনার কমিশনের টাকাটা স্যার। স্যার স্যার আপনার প্যান্টটা আসলে স্যার আমাদের সার্ভিসেই অবধি। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট। এই পর্যন্ত কেন? আসলে স্যার বুঝতেই তো পারছেন, রাত্রি 2:30 বেজে গেছে, মেয়েদেরকে আবার বাড়ি ছাড়তে হবে। আরে এত রাতে কোথায় যাবে? কাল সকালে ফিরবে। স্যার বুঝতেই পারছেন, মেয়েদের ভরা সংসার, ওদের স্বামী সন্তান সব রয়েছে। বাইরে যদি রাত কাটিয়ে আসে না, ওদেরকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। আরে ইয়ার, দিস ইজ নট ফেয়ার। স্যার 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 আসি, বাই বাই। স্যার আসি তাহলে স্যার, বাই স্যার। কি রে, তুই খাচ্ছিস না যে? আমি একটু নির্জলে উপোস রেখেছি রে। বাবা, কি জন্য? বাড়ি যাচ্ছি তো সেই কারণে। কেন, তুই আমাদের সাথে দীঘা যাচ্ছিস না? না, দীঘায় কি আছে? সমুদ্র। আর আমি? আর ওর বাড়িতে ওর বিয়ে করা নতুন বউ আছে। স্বার্থপর। বউয়ের জন্য নির্জল উপবাস রেখেছিস? বউ বলেছে মদ খেলে বউ চুমু খেতে দেবে না? এই ওকে কোথায় ডাকি বলো তো? কেন, কিস করতে? এই বৌদি, আরে এদিকে এসো না, দেখো কি হয়েছে। আরে এসোই না। বলে দে, টাইম ওভার। শুনতে পেয়েছো? খাওয়া দাওয়া সব শেষ, হাড়ি ধুয়ে ফেলেছে। শুনতে পেয়েছো? তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, কলকাতায় যাও। আমি কি কলকাতা থেকে এখানে ভাত খেতে এসেছি? হ্যাঁ, তাহলে কি করতে এসছো? বউকে পুজো করতে? বলছি শোনো, খালি পেটে না ভক্তি হয় না, সারাক্ষণ মন শুধু খাই 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 করতে থাকে। ও পুজো বউ নেবে না। তাড়াতাড়ি যাও, ঘরে গিয়ে স্নান করে খেতে বসো। তাহলে কি খাওয়ার পর পুজো? হ্যাঁ, ফ্রেন্ড বুকটা চেক করছিলাম, রাজারহাটের ব্যাংক ম্যানেজার, লাউহাটির ব্যাংক ম্যানেজার দেখলাম খুব ক্লোজ ফ্রেন্ড বুকে একে অপরের সঙ্গে ছবি শেয়ার করছে, ট্যাগ করছে। ভেরি ইন্টারেস্টিং। তার মানে রাজারহাটের ব্রাঞ্চ ম্যানেজার আমাদের লাউহাটি ব্রাঞ্চের জালিয়াতির রাস্তা তৈরি করে দিতে পারে। একদম। নিখিলকে ফোন দেওয়া কুইক, ও ফোন দিয়ে কেসটা দেখছিল।
হ্যাঁ বল। নিখিল, প্রদীপ সেনের কাছে তোকে একবার যেতে হবে। প্রদীপ সেন মানে ওই রাজারহাট ব্রাঞ্চের যে ব্রাঞ্চ ম্যানেজার? হুম হুম। কিন্তু ওই ব্রাঞ্চের কাজ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তুই দুদিন এনজয় কর, তারপর ফিরে আয়, তারপর ডিটেলসে কথা বলছি। ওকে। তোমাদের কাজ তো মিটেই গেছে, এখন আবার কি দরকার? আর তুমি ভেবে ব্যাংকে এসো না। তোমাকে দেখলি না, আমার এখন টেনশন হচ্ছে। স্যার আমাদের আর একটা উপকার করে দিন স্যার, প্লিজ স্যার। আমি আর তোমাদের কোনো লোন দিতে পারবো না। স্যার 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 আপনার কথা বলিনি, আপনার বন্ধুর কথা বলছি, উনি তো পারবে লোন দিতে। কে বন্ধু? স্যার ওই যে দেবশ্রী চক্রবর্তী, লাউহাটি ব্রাঞ্চের ম্যানেজার যিনি। আমার সম্পর্কে অনেক রিসার্চ করেই এসছো। স্যার আপনি দেবশ্রী বাবুকে বলে একটা লোনের ব্যবস্থা করে দিন লাউহাটি ব্রাঞ্চে। অসম্ভব। স্যার 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 শুনুন না শুনুন না, আপনি আপনার পার্সেন্টেজ পাবেন স্যার। স্যার প্লিজ স্যার। আর দেবর্ষী? স্যার দেবশ্রীবাবু পাবেন তো। এছাড়া আপনার তো জানাই আছে আমাদের এন্টারটেনমেন্টের ব্যাপারে, ওটাটা আলাদা করে আপনাদের জন্য থাকবে। স্যার একটা সাইকোলজিক্যাল কথা বলি, আপনার অপরাধ কর্মে যত অন্যান্য মানুষকে আপনি এর সাথে ভাগিদার করতে পারবেন না, দেখবেন আপনার টেনশনটা অনেক কমে যাবে। এই যে আপনি কথায় কথায় আমাকে বলছেন আমাকে দেখলে আপনার নাকি টেনশন হয়, আসলে টেনশনটা দিনরাত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ স্যার, আপনি দেবশ্রীবাবুকে বলে লাউহাটি ব্রাঞ্চে আমাদের লোনটা পাস করিয়ে দিন, দেখবেন উনি আপনার সাথে টেনশনটা শেয়ার করে নিয়েছেন। হ্যালো দেবর্ষী। এইভাবে প্রলোভনে ফেসে নকল সোনা মর্টগেজ রেখে ব্যাংকের একের পর এক ব্রাঞ্চের ম্যানেজাররা লাখ লাখ টাকা লোন স্যাংশন করে দিতে থাকে জালিয়াত গ্যাংটিকে। তবে কিছু ক্ষেত্রে নকল সোনা চিনতে ভুল করেও লোন দিয়ে দেয় ব্যাংকের ম্যানেজার। এই নকল সোনার গয়নাগুলি তৈরি হতো শ্রীরামপুরে এই জালিয়াত গ্যাংটির নিজস্ব কারখানায়। বাবলুদা একটা চা দাও তো। এরকম মাল আমি দিতে পারি? কে তুমি? ও নিরঞ্জন খাসনুপিস। আমার মোবাইলে ঢুকে পড়ে কে দেখছিলে? ওই তুমি যা দেখছিলে। দূরে সরো। তুমি যা দেখছিলে তা কিন্তু আমি দিতে পারি। যাতা কিছু দেবো? টা বলছি তুমি কি দালাল নাকি? কিসের? ওই যে বললে না যে ছবিগুলো দেখছিলাম, দিতে পারবে? হ্যাঁ পারবো তো, দেবো, লাগবে না ওদিকটায় চলুন।
বলছি ছবি টবি কিছু আছে? ছবি কি, আসল জিনিসই আছে। কোথায়? এই তো আমার সাথে। এটা ফাজলামো হচ্ছে। ফাজলামো? ফাজলামো কেন? কেন তুমিই তো সেই ছবিতে দেখছিলে জুয়েলারি মডেলগুলো এরম ভাবে পড়েছিল। হ্যাঁ এই এই শোনো না, এই শোনো শোনো, একদম আমার পেছনে আসবে না। একটু বলে দাও না, বলে দাও না একটু, এটা আসল সোনা না নকল, বলে দাও। আমি এসব বলতে পারবো না, বলে দিলাম। কেন কেন বলতে পারবে না? আচ্ছা আচ্ছা, তুমি তো ব্যাংকে সোনা যাচাই করো, ব্যাংক তো তোমাকে দিয়ে সোনা যাচাই করে। একটু একটিবার একটু বলে দাও না, এটা আসল না নকল। একবার একটা হাড় বজ্জাতের পাল্লায় পড়লাম। আমি কথা দিচ্ছি, আমি আর জ্বালাবো না তোমাকে। একবার শুধু একটু বলে দাও না ভাই, আসল সোনা না নকল। ও দাদা, আমার টায়ার ওয়ারটা কি হলো? আসল আসল? আসল? আমার কাছে এরকম এক ব্যাগ আছে, আমি পেয়েছি। মানে? আমি তো ট্যাক্সি চালাই, একজন প্যাসেঞ্জার এক ব্যাগ রেখে চলে গেছিল। পুরো এক ব্যাগ? হ্যাঁ পুরো এক ব্যাগ। কিন্তু আমার সন্দেহ হচ্ছে সবকটা সোনা আসল কি। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার বাড়িতে গিয়ে একটু যাচাই করে দেখে বলতে পারবে যে সবকটা সোনা আসল কি না? আমার লাভ। টাকা দেবো। ঠিক আছে, দুপুরে আমি কাজের পর তোমার বাড়িতে যাবো। আচ্ছা আচ্ছা, তোমার ফোন নাম্বারটা দাও, আমি ফোন করে নেবো। নিও নিও। হ্যালো, হ্যালো, নিরঞ্জন খাস অফিস আছে? ও তো ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছে, আমি ওর বউ বলছি। ও আমাকে আপনার কথা বলে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন, আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আসুন। আসুন। ঘরে কেউ নেই? মানে দুজনের সংসার? হ্যাঁ, দুজনেরই সংসার, কিন্তু আমি একা থাকলে একটু বেশি শান্তিতে থাকি। কেন? জানেন না, ও কেমন একটা পাগল টাইপের লোক। পাগল, বদ্ধ পাগল। আমার প্রেমে পাগল। ও কিন্তু হেভি রোম্যান্টিক। রোম্যান্টিক তো? তাই নাকি? তো তুমি কতটা রোম্যান্টিক সেটা তোমার বউই জানে। পরের বউ জানে? তাই নাকি? তা পরের বউয়ের থেকে কি সার্টিফিকেট এনেছো? না হলে বুঝবো কি করে যে তুমি বেশি রোম্যান্টিক নাকি আমার বর বেশি রোম্যান্টিক? পরীক্ষা নিয়ে নাও, আমি পরীক্ষা দিতে রাজি। পা খুব ভালো স্টুডেন্ট তো, ভীষণ কনফিডেন্স। ঠিক আছে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, দেখি তুমি তার সঠিক উত্তর দিতে পারো কিনা। বলো তো, এগুলো আসল সোনা কিনা? খাঁটি আর এই হাতের গুলো? পিওর গোল্ড। আর এই কানেরটা? 100% পিওর। বেশ, খুব ভালোইভাবে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ। এবার একটা লাস্ট প্রশ্ন করব, সেটা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাস। এই সোনাগুলো দিয়ে ব্যাংক থেকে আমাকে গোল্ড লোন করিয়ে দিতে পারো? হ্যাঁ পারবো পারবো। আমি একবার খাঁটি সোনার সার্টিফিকেট দিয়ে দিলেই ব্যাংক লোন দিয়ে দেবে। তাহলে তো তুমি পাস করেই গেছো।
হচ্ছে এটা? তুমি ভিডিও করছিলে? কেন? আমার ইচ্ছে তাই। তোমার ইচ্ছে মানে? আমার ইচ্ছে মানে মানে এখন আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে আমার বাড়িতে সোনা যাচাই করতে এসে তুমি আমার বউয়ের সাথে ইন্টিমেট হচ্ছিলে কেন, তখন সেটা তুমি বলবে তোমার ইচ্ছে। কিন্তু না, ওটাও আমার ইচ্ছে। মানে ভালো হয়েছে। কি হচ্ছে? এই যে ভিডিওটা, এটা আমরাই ডিলিট করে দেবো যেদিন তুমি তোমার কথা রাখবে। কি কথা? বাহ, ওই যে বলেছিলে এই সোনাগুলো দিয়ে ব্যাংক থেকে গোল্ড লোন করিয়ে দেবে। ঠিক আছে, আমি এই সপ্তাহের মধ্যেই করে দেবো। আরেকটা ভাইটাল কথা বলে রাখি, এই সোনাগুলো নকল। হ্যাঁ, পরীক্ষা করলেই বুঝতে পারবে এইগুলো নকল সোনা। কিন্তু আহা, কোনো কিন্তু না, আমাদের কাজটা তুমি করে দাও, আমাদের গোল্ড লোনটা পাস করিয়ে দাও, দেখবে তোমার এই ভিডিওটা আমরাই ডিলিট করে দিয়েছি। বুঝেছ? হ্যাঁ, সোনা চাপ নিও না, এর জন্য তুমি কিছু কমিশনও পাবে। এখন এসো। চলো 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 চলো। এতদিন পর্যন্ত WCO ব্যাংকের যেসব ব্রাঞ্চগুলোয় আমরা আমাদের গোল্ড লোন স্যাংশন করিয়েছিলাম, তার একটা সুবিধা ছিল, প্রত্যেকটা ব্যাংকের ব্যাংক ম্যানেজারকেই আমরা আমাদের হাতের মধ্যে করতে পেরেছিলাম। কিন্তু এবারের কেসটা একটু টাফ। কেন? এই ব্রাঞ্চের যে সোনা যাচাই করে তাকে আমরা হাত করতে পারি না, যেরকম আগেরটায় করেছিলাম? সব অঙ্ক এক থিওরিতে মেলে না। তাহলে প্ল্যানটা কি? বাক্স বদল। বাক্স বদল? এবারে ব্যাংকে গয়না নিয়ে যাবে নিখিল আর পৃথা, দুজনের কাছেই গয়না থাকবে। নিখিলের কাছে থাকবে নকল গয়না আর তোমার কাছে থাকবে আসল সোনা। পরীক্ষা হয়ে যাওয়ার পর সেখানে নকল সোনাটাকে প্লেস করে দিতে হবে। এটাই হচ্ছে বাক্স বদল। বাট ইটস ভেরি টাফ। বাট নট ইম্পসিবল। আর এখানে নেহা আর ইমরানের একটা বড় ভূমিকা থাকে ব্যাংকের মধ্যে। কিরকম? বলছি। অরিত্র, এই গয়নাগুলো তুমি পরীক্ষা করে নাও, আমি একটু আসছি। ওকে স্যার। আপনারা এই গয়নাগুলো ওকে দিন, ঠিক আছে?
এক্সকিউজ মি স্যার, বলছিলাম যে আপনাদের হোম লোনের বিষয়টা একটু জানতে চাইছিলাম। আদেশ, বলছি যে ম্যানেজার এসছে। শিট শিট শিট, সোনা পরীক্ষা হচ্ছে, সেদিকেই যাচ্ছেন উনি। নিখিল নিখিল, ম্যানেজার তোর রুমের দিকেই আসছে। ও যদি একবার রুমে ঢুকে যায় তাহলে গয়না বদলানো কিন্তু মুশকিল হয়ে যাবে। ওকে যে করে আটকা আটকা। আমি একটু আসছি, হ্যাঁ দাদা, আমি একটু আসছি। হ্যাঁ স্যার, একটা কথা জানা ছিল। গয়নার পরীক্ষা শেষ? না স্যার, চলছে আছে আসলে। তাহলে চলুন। স্যার একটা কথা বলছি কি, এই যে আমরা যে গয়নাগুলো দিয়েছি না, তার থেকে কত টাকা লোন হিসাবে আমরা পেতে পারি স্যার? সেটা তো অরিত্র গয়নাগুলো পরীক্ষা করার পরই বলতে পারবো। আসলে দেখতে হবে গয়নাগুলো আসল কি না। আসলে স্যার গয়নাগুলো সবকটাই আসল, একদম আসল। আসলে গয়নাগুলো কত ক্যারেটের, কত ওজনের সেটা জানতে পারলেই আপনাকে আমরা বলতে পারবো আপনারা কত টাকা লোন পাবেন। আরও একটা কথা বলার ছিল স্যার। ইমরান, ডু সামথিং কুইক। বলছি যে ম্যানেজার সাহেবের চাকরিটা এই জানো? আরে দাদা স্যার, আরেকটা কথা বলতে এই বাবা, ননসেন্স! এই বাবা কিভাবে যে গোচরটা খেলাম। স্যার সরি স্যার, আমি একদম বুঝতে পারিনি স্যার। দেখেন না নাকি? স্যার জামাটা নষ্ট হয়ে গেল স্যার। পড়ে যাবে স্যার। স্যার আপনি বাথরুমে যান। হ্যাঁ স্যার, আপনি বাথরুমে গিয়ে ধুয়ে আসুন স্যার। চায়ের ডাল পরিষ্কার একদম। আপনি এখানে? এটা তো চেস বাট, আপনি এখানে কি করছেন? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি কেমন একটা অসুস্থ বোধ করছি। আমি ওকে ম্যাডাম? ম্যাডাম আপনি সুস্থ বোধ করছেন? আমি ওকে? স্যার এই দেখুন, আপনি ঠিক আছেন? আর ইউ ওকে? কেউ ফেসবুকে লাইভ করছে। আপনি সুস্থ বোধ করছেন? আপনি আসুন। একটু চোখ মুখে চল দিন।
Are you feel okay now? নেহা, তোর কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, আই ফিল বেটার। তোমার বারো পরীক্ষা শেষ? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি বাইস করে। তাহলে তো ঠিকই আছে, নো প্রবলেম। আমি আপনাদের ডকুমেন্টসগুলো দেখে নিয়েছি, মোটামুটি সব ঠিকই আছে। আজকের মধ্যেই আমি আপনাদের লোনটা স্যাংশন করে দিচ্ছি। ইয়েস ইয়েস। জালিয়াত টিমটি নকল সোনা মর্টগেজ রেখে ব্যাংকটির রাজারহাট ব্রাঞ্চ থেকে 13 লক্ষ টাকা, লাউহাটি ব্রাঞ্চ থেকে 11 লক্ষ টাকা, কেষ্টপুর ব্রাঞ্চ থেকে 75 লক্ষ টাকা, নাগেরবাজার ব্রাঞ্চ থেকে 18 লক্ষ টাকা, লেক টাউন ব্রাঞ্চ থেকে 15 লক্ষ টাকা এবং নর্থ ব্রাঞ্চ থেকে 16 লক্ষ টাকা লোন নেয়। জালিয়াতিটি তখন ধরা পড়ে যখন জোনাল অফিস থেকে ব্যাংকের শীর্ষ আধিকারিকরা সন্দেহের বশে তদন্ত করতে আসে। এরপর ব্যাংকের তরফ থেকে প্রতিটি ব্রাঞ্চ সংলগ্ন থানাগুলিতে অভিযোগ দায়ের করা হয়। শুরু হয় তদন্ত। একের পর এক ধরা পড়তে থাকে অভিযুক্তরা। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া গেছে 11টি এটিএম কার্ড, 15টি মোবাইল ফোন, একটি এটিএম সোয়াপ মেশিন, 3টি স্ক্যানার সহ কপিরাইট মেশিন, 2টো বিলাসবহুল কার্ড, 10 থেকে 15টি ফেক আইডি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই গ্যাংটির মূল চক্রী তখনও ধরা পড়েনি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।